পতিত পাবন গৌর হরি। আমরা বলি কি দাপর যুগে যেই কৃষ্ণ সেই কলি যুগে গৌর হয়ে এসেছে। সত্যি কি মা কৃষ্ণ গৌর হয়ে এসেছে? আপনারা কি বলেন? দাপরে যেই কৃষ্ণ সেই কি কলি যুগে গৌর হয়েছে? না, শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি। শাস্ত্রে বললেন রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন করি। এবে সেই দুই দেহ এক হই আমার চৈতন্য গোসাই রাধার ভাব প্রসাদিতে দৌড় হইল এক ঠাই। তাহলে শুধু কৃষ্ণ গৌর হয়ে আসেনি, রাধা কৃষ্ণ মিলিত তনু পতিত পাবন গৌর হরি। সেই গৌর হরিকে যদি আমরা কাছে পেতে চাই, আগে চাই কিন্তু মাগো গুরুর চরণ আশ্রয়। গুরুর কাছে দীক্ষা না নিলে, গুরুর চরণ আশ্রয় না করলে কোনোদিন তুমি ভগবানের কৃপা পেতে পারবে না। তা গুরুকে যার কাছে দীক্ষা নিলাম শুধু কি তিনিই আমাদের জীবনে গুরু? মায়েরা কি বলেন? যার কাছে দীক্ষা নিয়েছি শুধু কি তিনিই আমাদের গুরু? না, আমাদের প্রত্যেকের জীবনে তিনজন করে গুরু আছে। এটা আমার আপনাদের কথা নয়, কথাটি বলেছিল কি ভগবান কৃষ্ণচন্দ্র। কাকে বলেছিলেন? তার প্রাণের সখা সুদামাকে। আপনারা যারা ভাগবত অধ্যয়ন করেছেন আপনারা জানবেন সুদামার জীবন কাহিনীতে ভগবান কৃষ্ণচন্দ্র সুদামাকে ডেকে বলেছিল, সুদামা, জগতে প্রত্যেকটি জীবের তিনজন গুরু আছে। প্রথম গুরু হলো যে যার নিজের বাবা মা। দ্বিতীয় গুরু হলেন দীক্ষা গুরু, শিক্ষা গুরু। আর তৃতীয় গুরু হলো আমি কৃষ্ণ। তাহলে লক্ষ্য করে দেখুন মা, বাবা মা যদি আমাদের প্রত্যেকের জীবনে প্রথম গুরু হয়, আমরা যদি নিজের বাবা মাকে ভালোবেসে গুরুর চরণ আশ্রয় করতে পারি, আমাদের কিন্তু সব পুণ্য অর্জন হয়ে যাবে। কিন্তু আমরা কলির জীব, আমরা বাবা মাকে ভালোবাসি, ঘরের বাবাকে ভালোবাসি না। ঘরের বাবাকে এক বালতি জল তুলে এনে স্নান করিয়ে দিই না, অথচ তারকেশ্বরে বাবার মাথায় ছুটে চলে যাই সবাই জল ঢালবার জন্য। ঘরের দেবতাকে তাকে আমরা ভালোবাসি না, তীর্থে তীর্থে ঘুরে বেড়াই ভগবানকে পাওয়ার আশায়। শাস্ত্রে বললেন যদি তুমি নিজের বাবা মাকে কাঁদাও, সারা জীবন ধরে ভগবানের সেবা দিলেও তোমার কোনো লাভ হবে না। যার ঘরে নিজের বাবা মা কাঁদে, তার ঘরে যত ঐশ্বর্য থাকুক না কেন, যত সম্পত্তি থাকুক না কেন মা, কোনো দিনের জন্য সুখ শান্তি ফিরে আসে না। বাবা মায়ের চোখের জল সন্তানদের জন্য কিন্তু খুবই অমঙ্গল। তাই বাবা মাকে কোনোদিন কষ্ট দিও না, বাবা মাকে অপমান করো না। তাদের যদি অপমান করো কোনোদিন তুমি সুখে শান্তিতে থাকতে পারবে না। প্রহ্লাদজি, তার পিতা ছিলেন হিরণ্যকশিপুর, যিনি একজন অসুর। যখন হিরণ্যকশিপুরকে ভগবান নৃসিংহদেব তিনি উরুর ওপরে তুলে নিয়েছেন বধ করবার জন্য, উদরটাকে বিদীর্ণ করে ভেতর থেকে নাড়িগুলোকে টেনে টেনে বের করে নিজের গলার মধ্যে দিয়ে ঝুলিয়ে ঝুলিয়ে পড়ছে। আবার কিছু নাড়ি টেনে বের করে দাঁতে দিয়ে তিনি আজকে চিবাচ্ছেন। কেন নাড়িটা চিবাচ্ছেন? কারণ ভগবান নৃসিংহদেব তিনি দেখছেন যে নাড়িটা কতটা সুস্বাদু। নারী যদি সুস্বাদু না হবে, তাহলে এই নারীতে তোমার ভক্ত সন্তানের জন্ম হবে না। যখন উদরটাকে বিদীর্ণ করে, হিরণ্যকশিপুরের উদর বিদীর্ণ করে নারীগুলোকে টেনে বের করছে, প্রহ্লাদজি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। ভগবান নৃসিংহদেব তখন ডাক দিয়েছিল, প্রহ্লাদ, প্রহ্লাদ, তুমি কাঁদছো? প্রহ্লাদ, তোমার পিতাকে মেরে ফেলছি বলে তুমি কাঁদছো? প্রহ্লাদজি বলেছিল, দয়াময়, আমি জানি আমার পিতা অসুর,
আমি জানি আমার পিতা খারাপ, মিথ্যাবাদী, দুরাচারী, পাপাচারী, কিন্তু অসুর হলেও সে তো আমার পিতা দয়াময়। আমার পিতা যদি আমাকে দয়া করে জন্ম না দিত, আমি তো তোমায় ভজন সাধন করতে পারতাম না। হে ভগবান, আমার পিতা অসুর সেটা আমি জানি, তবুও সে আমার পিতা। সেই পিতার জন্য আমি কাঁদবো না? তাহলে ভেবে দেখুন মা, কেমন সন্তান। অসুর পিতা, তা সত্ত্বেও কিন্তু তাকে অপমান করলো না। ভগবান সেদিন বলেছিল, প্রহ্লাদ, তোমার এই পিতৃভক্তির জন্য তোমাকে আমি আশীর্বাদ করলাম, শুধু তোমার সাধনার জন্য, ভক্তির জন্য তোমার আগের 7 পুরুষ আর পরের 7 পুরুষ বিনা সাধনায় উদ্ধার হয়ে যাবে। একটা কথা জানবেন মা, কোন পরিবারে যদি একটা ভক্ত সন্তানের জন্ম হয়, সেই সন্তানের জন্য তার আগের 7 পুরুষ আর পরের 7 পুরুষ কিন্তু বিনা সাধনায় উদ্ধার হয়ে যায়। শুধু ভালোবাসার মতো ভালোবাসতে হবে। তাহলে পিতা অসুর, তা সত্ত্বেও অপমান করলো না। আমরা কি করি? বৃদ্ধ পিতামাতা তারা যদি একটু ছোট্ট ভুল করে ফেলে, আমরা সন্তান হয়ে কলির সমাজে বাস করি, আমরা কত খারাপ খারাপ কথা শুনিয়ে দিই, তাই না মা? কত কটু কথা শুনিয়ে দিই। হ্যাঁ গো, সে তো তোমারই পিতা। পিতা যদি কৃপা করে না আনতো, তুমি তো পৃথিবীর আলোটুকু দেখতে পেতে না। হয়তো ছোট্ট ভুল করেছে, তা বলে তোমার কাছ থেকে অপমান করা নয়, তার চরণ সেবা করা, তাকে আদর করে যত্ন করে বুকে টেনে নেওয়া। যদি বাবা মায়ের আশীর্বাদ কেউ পেয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি তাকে আটকে রাখতে পারবে না। জীবনের প্রথম গুরু বাবা মা। কারোর মাথার উপরে যদি বাবা মায়ের হাতটা থাকে না, সে সারা পৃথিবীটাও জয় করতে পারে। তাই নিজের বাবা মাকে ভালোবাসো। ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে খুঁজতে হবে না। কর্মটা যদি ভালো করে যাও না, একদিন ঠিক তোমার ডাকে ভগবান সাড়া দেবে। কোথাও যেতে হবে না, ঘরে বসেই যদি কর্ম পালন করে যেতে পারো, নাম করতে পারো। হ্যাঁ, মনের ভেতর থেকে অহংকারতেই যেসব কিছুকে দূরে ছুঁড়ে ফেলতে হবে। কারণ ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে খুঁজলে হবে না তো। আমাদের প্রত্যেকের হৃদয় মন্দিরে ভগবান বসে আছেন। আর যেদিন ভগবান চলে যাবে, সেদিন এই দেহটার আমাদের আর কোনো গুরুত্ব থাকবে না। এই যে আত্মারূপী ভগবান যেদিন আমাদেরকে ছেড়ে চলে যাবে, দেহ ছেড়ে চলে যাবে মা, সেদিন এই দেহের কিন্তু আর মূল্য থাকবে না। তাই ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে খুঁজতে হবে না। হৃদয় মন্দিরটাকে পরিষ্কার করে তাকে এখানে বসাও। সুন্দর সিংহাসনে সবাই বসাতে পারে, হৃদয় সিংহাসনে কজন বসাতে পারে? হ্যাঁ, তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার গানের মধ্য দিয়ে বলেছিলেন, ভগবান যে হৃদয় মন্দিরে বসে আছে সেটা আমি বুঝতে পারিনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি
তোমায় দেখতে আমি পাইনি। তাহলে ভগবানকে পাওয়ার আশায় চারিদিকে ঘুরে বেড়াতে হবে না। যদি কর্ম ভালো করো, মনের ভেতর থেকে হিংসা অহংকার এগুলোকে দূরে রাখতে পারো। মুখে হরি হরি করছো আর মনের ভেতরে প্রতিনিয়ত ভেবে চলেছো পাশের বাড়ির মানুষগুলোর ক্ষতি কেমন করে করবো, ও কেন এত তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে। এই যে মনের ভেতরে হিংসা তেজ এগুলো থাকলে ভগবানকে পাওয়া যাবে না, কোথাও যেতে হবে না, শুধু প্রতিনিয়ত কর্ম পালন করে যাও। শিবের মাথায় জল ঢালতে যাই আমরা, কিন্তু অনেকেই সত্যম শিবম সুন্দরম এই যে তিনটি শব্দ এর অর্থ আমরা বুঝি না। শিব ঠাকুর তিনি হলেন পরম বৈষ্ণব, তার মাথায় আমরা জল ঢালতে যাই, কিন্তু এই তিনটি শব্দের অর্থ আমরা বুঝি না। অর্থ যদি জানতে পারতাম তাহলে কিন্তু আমাদের জীবনটা সুন্দর হতো। এই তিনটি শব্দ কেন বলা হয়েছে যে এই তিনটি পথ আমাদেরকে অবলম্বন করতে হবে। সত্যম, সত্যম মানে সত্যের পথে চলা, সৎ উপদেশ দেওয়া, তাই না? কাউকে তুমি উপদেশ দিচ্ছ, সৎ উপদেশ দিতে হবে, মানে ভালো উপদেশটা দিতে হবে, তার ক্ষতি করলে হবে না। তাহলে সত্যের পথে চলতে হবে, সৎ উপদেশ দিতে হবে, এটা হলো সত্য। আর শিবম, শিব কথার অর্থ কি? শিব কথার অর্থ হলো মঙ্গল। আর শিবম মানে মঙ্গল সাধন করা, সবার মঙ্গল সাধন করতে হবে। পশু পাখি কীট পতঙ্গ জীব সবার মঙ্গল করতে হবে। রাস্তার একটা কুকুর বলে তাকে একটা লাঠি দিয়ে সকালবেলায় ঠেকিয়ে দিলে, সে তো কোনো অপরাধ করেনি, তাহলে তুমি তাকে মারছো কেন? তোমাকে যে সৃষ্টি করেছে তাকে কিন্তু সেই একই জন সৃষ্টি করে পাঠিয়েছে, তাহলে তোমার কোনো অধিকার নেই তাকে মারবার, তাই না? সবার মঙ্গল সাধন করতে হবে, কেমন? আর তৃতীয় হলো সুন্দরম, অসুন্দরকে বিনাশ করে সুন্দরকে স্থাপন করতে হবে। কোনো কিছু তুমি দেখলে তার সুন্দরটাকে তুমি গ্রহণ করবে, কিন্তু আমরা কি করি? কোনো কিছু হয়তো দেখলাম, তার খারাপটাকে নিয়ে চারিদিকে রটিয়ে বেড়াই। পাশের বাড়ির নতুন বৌমা এসেছে, হ্যাঁ, তার ভালো কিছু আর পাড়ায় গিয়ে বলতে পারি না, তার কি কি খারাপ গুণ আছে সেইগুলোকে সারা পাড়ায় সবার বাড়িতে বাড়িতে গিয়ে বলে বেড়াবো। এই যে আমাদের কাজ, এগুলো করলে হবে না। সুন্দরম অসুন্দরকে দূরে রেখে তোমাকে সুন্দরটাকে গ্রহণ করে নিতে হবে, কেমন? এই তিনটি পথ যদি আমরা প্রতিনিয়ত পালন করতে পারি তবেই কিন্তু আমাদের জীবনটা সুন্দর থেকে সুন্দরতম হয়ে উঠবে। তা চলুন সেই ভগবানের নাম একটু করে করতালি দিয়ে সবাই গাই, তারপরেই আমরা সোজা একেবারে লীলায় চলে যাব। কৃষ্ণ লীলা যেহেতু রাসযাত্রা উপলক্ষে আবার অনেকে হাত তুলেননি। হাতটা তোলা মানে কি? হ্যাঁ, হাত তোলা মানে কি গো? বলো, কথা বলতে হবে। এমনিতেই অনেকটা দূরে আছে, তাই না? কীর্তন তো ভাবের জিনিস, এটা যত কাছাকাছি হবেন তত ভালো লাগবে। আমারও গাইতে ভালো লাগবে, বদনগুলো তো সবার দেখতে পাচ্ছি না, তবু একটু বলবো, মাঝে মাঝে একটু রেসপন্স করবেন, তাহলে আমার গাইতেও ভালো লাগবে। হ্যাঁ, হাত তোলা মানে কি মা? হ্যাঁ, আত্মসমর্পণ করা, সিলিন্ডার হওয়া, ভগবানের চরণে নিজের সবকিছু দিতে হবে। করে পাওয়া তারই নাম কৃপা। আগে কিছু কর্ম করো, তবেই তো বলবে রাধে কৃপা করো। হ্যাঁ, শুধু কিচ্ছু করবো না, শুধু গিয়ে বলবো ভগবান ছেলেটা কেন চাকরি পেল না। হ্যাঁ, কোনোদিন ভগবানের কাছে কি পুজো দিয়েছো? কোনোদিন বলেছো তার আগে যে প্রভু আমার ছেলেটাকে ভালো রেখো? আগে তোমাকে কিছু দিতে হবে, তারপর চাও। কিন্তু আমরা কি করি? আগে চাই তারপর দিই। ছেলে যদি চাকরি পায় হরিনুর দেব, ছেলে যদি চাকরি পায় তোমাকে সুন্দর করে সাজাবো, এই এমন করলে হবে না। আগে দিতে হবে, তারপর চাইতে হবে। আর চাওয়াটা কিন্তু লিমিট রাখতে হবে। একেবারে অনেক কিছু চেয়ে বসবো, এটা করলে হবে না। দেখি হাত তুলুন সবাই সোজা করে। বেশ, এবার হাত তুলে সবাই একসঙ্গে গাইবো। বেশি ঠান্ডা পড়েনি, অল্প অল্প ঠান্ডা। হ্যাঁ, সবাই হাত তুলে একসঙ্গে করে করতালি দিয়ে গাইবো। হাসি মাখা বদনে হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে ভ্রময় বিরাজ। দেখি হাত তোলো সবাই একসঙ্গে, সবাই তোলো সোজা করে।
হাত তুলে একসঙ্গে সবাই হরি বলো মনে রে আমার হরি বলো মনে রে আমার হরি বলো মনে রে আমার হরি বলো তালে তালে রাধে ওই দেখো শ্মশানে দিবারাত্রি দিনে 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 উড়িতেছে মানুষের কত অহংকার। হাত তোলো একসঙ্গে সবাই মিলে গাইবো তালি দিয়ে হরি বলো মনে রে আমার 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 হরি বলো মনে রে সেই পতিত পাবন গৌরহরি হরিবলা ঠাকুর তিনি আজকে গম্ভীরা মন্দিরে বসে আছেন। তিনি লীলার কথা বলবেন আর আমরা সবাই আস্বাদন করব। যে লীলা আমরা আজকে আস্বাদন করব ভগবান কৃষ্ণচন্দ্রের লীলা। আস্বাদনের বিষয়বস্তু হলো দেবকীর দর্পচূর্ণ। দেবকী মা তিনি ভগবান কৃষ্ণচন্দ্রকে জন্ম দিয়েছিলেন, তাই না মা? তা সেই মাকে শেষের দিনে ভগবান কৃষ্ণচন্দ্র তার অহংকার চূর্ণ করে জগৎকে দেখিয়ে দিয়ে গেলেন, দেখো জীব, যশোমতী মাই হলো আমার জীবনের শ্রেষ্ঠ মা। সে জন্ম দেয়নি, লালন পালন করেছে, তবু সে আমার জীবনের শ্রেষ্ঠ মা। কেন শ্রেষ্ঠ মা সেই লীলা আমরা আজকে আস্বাদন করব। একদিকে তিনি প্রভাসের তীরে মিলন করবেন, আরেকদিকে তিনি দেবকী মায়ের অহংকার চূর্ণ করবেন। চলুন লীলার মধ্যে যাই। লীলা আস্বাদনের আগে যেতে হবে একটু বৃন্দাবনে, তাই না? যেহেতু কৃষ্ণ লীলা, একটু বৃন্দাবনে প্রবেশ করব। আচ্ছা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? জোরে বলো। রাধে রাধে। অনেক রাধারানীর দল আছে, একটু জোর করে রাধারানীর জয় দিয়ে দাও, কেমন? কেউ বাদ যেও না যেন, সবাই মিলে একসঙ্গে জোরে দেবে। হ্যাঁ, দাও। রাধা রানী কি, হ্যাঁ তো আসতে।
বাবাদের গলার আওয়াজ কম, সেটা তো সংসারের ক্ষেত্রে হয়ে থাকে, কিন্তু মায়েদের গলার আওয়াজ তো এমন নয়। একটু জোর করে দাও সবাই মিলে। ঘরে থাকলে যেমন করে জোরে কথা বলো না, তেমন করে জোর করে দাও সবাই মিলে একসঙ্গে। এটা দ্বিতীয়বার জোরে বলবে, বৃন্দাবন ধাম কি। এই তো অনেক বেড়ে গেছে। এদিকে আমার দাদা ভাইরা বাবারা আরেকবার হলেই 3 বার হবে, এটাই শেষবার, আর বলবো না, আর কষ্ট দেব না। জোর করে সবাই মিলে এটাই শেষবার। বাঁকি বিহারী লাল কি। চলো রাধার চরণ আশ্রয় করি, সবাই মিলে বৃন্দাবনে প্রবেশ করি। জোর করে একটু উলুধ্বনি দিয়ে দাও, রাধে রাধে। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, যেথা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আমার গিরি গোবর্ধন। একটু হাত তুলে সবাই মিলে আমার সঙ্গে, সবাই একসঙ্গে তোলো, একটু ভালো লাগবে। সবাই যাচ্ছি তো নাকি? রাধে, একসঙ্গে সবাই হাত তুলে তালে তালে। যমুনার 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 ধারে ধারে তমালের বন। যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। পিতানন্দ মা যশোদা, রাধে রাধে। মায়েদের একটা অনুরোধ করব, একটু লক্ষ্মী মায়ের মতো মাথায় ঘোমটা দিতে হবে। যারা বৃন্দাবনে গিয়েছো জানবে, ওখানকার ব্রজমাইরা মাথায় বড় বড় করে ঘোমটা দেয়। কেন? গোপী অনুগত হয়ে ভজন সাধন করতে হবে, তাই না? ভাবতে হবে আমিও গোপী, আমিও রাধার গোপী। সবাই একটু মাথায় ঘোমটা দাও। বেশ, কি সুন্দর দেখাচ্ছে। এবার একটু হাতে তালি দিয়ে একসঙ্গে তালে তালে রাধে। পিতানন্দ মা যশোদা, আমার সখা সখীগণ আছে সেথায় রাধা রানী, আমার ব্রজবাসীগণ।
নিত্যানন্দ মা যশোদা সখা সখী গো আছে সেটা রাধারানী আমার ব্রজবাসী গো যেথা শ্যাম সুন্দর মদন মোহন যেথা শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মদন মোহন যেথা শ্যাম সুন্দর মদন মোহন শ্যাম সুন্দর মদন মোহন ওই না খেলে অনুক্ষণ মায়ের একটা উলুধ্বনি একসঙ্গে জোর করে রাধে যমুনার 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 ধারে ধারে তমালের বন যমুনার ধারে ধারে তমালের বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন চলে আমার মন হরি বল তাই বল আমার হরি বল চলে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তমালের বন সবাই মিলে চলে এলাম মধুময় মধুর বৃন্দাবনে। তাহলে চলুন আস্বাদন করব সেই দেবকী দর্পচূর্ণ লীলা। লীলার সর্বাগ্রে চলে যেতে হবে দ্বারকায়। কারণ ভগবান কৃষ্ণচন্দ্র তিনি এক জীবনে দুটি ধর্ম পালন করেছিলেন। যখন তিনি বৃন্দাবনে ছিলেন তখন তিনি জানতেন তার পিতা হলেন নন্দ মহারাজ, আর শাস্ত্রে বললেন নন্দ মহারাজ ছিলেন বৈশ্য। সেই কারণে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি বৃন্দাবনে থাকাকালীন বৈশ্য ধর্ম পালন করলেন। আর যখন বৃন্দাবন ছেড়ে দ্বারকায় গেলেন তখন জানলেন তার পিতা শুধু নন্দ মহারাজা নয়, আর একজন পিতা আছে কৃষ্ণের, তার নাম কি? বসুদেব। আর শাস্ত্রে বললেন বসুদেব হলেন ক্ষত্রিয়। সেই কারণে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি দ্বারকায় যাওয়ার পর থেকে ক্ষত্রিয় ধর্ম পালন করতে শুরু করলেন। কাজেই ভগবান কৃষ্ণ এক জীবনে তিনি দুটি ধর্ম পালন করলেন, বৈশ্য আর ক্ষত্রিয়। লীলার সর্বাগ্রে আমাদের যেতে হবে সেই দ্বারকায়। দ্বারকার রাজপ্রাসাদ, দুই ভাই বসে আছেন, কানাই আর বলাই। এমন সময় বলাই দাদা লক্ষ্য করে দেখছি কানাইয়ের নয়ন যুগল ছলছল করছে। জিজ্ঞাসা করলেন, কানাই তুই কাঁদছিস কেন? তোর কি হয়েছে? ভগবান কৃষ্ণ বলল, শুনবে দাদা? তবে বলছি শোনো। আমার পুত্র শাম্ব, আমি কৃষ্ণ, আমার পুত্র শাম্ব। দূর থেকে দেখলে মনে হবে একেবারে কৃষ্ণ, কৃষ্ণের পুত্র মা, খুব সুন্দর তো দেখতে হবে। এই শাম্বের মনে বড় অহংকার ছিল, যেহেতু আমার পিতা ভগবান এখন জগৎ সংসারের মালিক, তার মনের ভেতরে একটু অহংকার, আমি যদি কোনো অপরাধ করি আমাকে কেউ অভিশাপ দিতে পারবে না। এবার এই চিন্তা করে শাম্ব কি করেছে, একদিন পেটে একটা লোহার কড়াই বেঁধে দাদাদেরকে সঙ্গে করে নিয়ে মুনি ঋষিরা তপস্যা করছে, তাদের সামনে গিয়ে ডাক দিয়েছে, মুনিবর আপনারা তো সবকিছু বলে দিতে পারেন, ভূত ভবিষ্যৎ বর্তমান, বলুন তো দেখি জঠরের ভেতরে কোনো পুত্র আছে না কোনো কন্যা আছে? অহংকারের বশে পেটে একটা লোহার কড়াই বেঁধে বলছে, বলুন মুনিবর এর ভেতরে কোনো পুত্র আছে না কোনো কন্যা আছে? মুনি ঋষিরা বলল, বাবা চলে যাও, কেন এমন করে তপস্যায় ব্যাঘাত ঘটাচ্ছ? বাবা বাবা, আপনারা নাকি মুনিবর সবকিছু বলতে পারেন, এটাই বলতে পারলেন না? মুনি ঋষিরা প্রচন্ড রেগে গিয়ে বলল, শোন, তোর জঠরের ভেতরে যাই থাক, 10 মাস 10 দিন পূর্ণ হবে, একটা লোহার ফাল মুষল প্রসব করবে, আর ওই লোহার ফাল হতে তোদের 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবানের পুত্র বলে মনে মনে ভেবেছিল বোধহয় ছাড়পত্র পাবো, কেউ অভিশাপ দেবে না। তার হলো না বাবা, কৃষ্ণপুত্র শাম্ব অভিশাপ মাথায় নিয়ে মা ফিরে এসেছে।
এবার সময় হলো, সবার অভিশাপ বিফলে যেতে পারে, বৈষ্ণবের অভিশাপ আর মুনি ঋষিদের অভিশাপ তা কোনোদিন বিফলে যাবে না। একটা লোহার ফাল মুষল প্রসব করল শাম্ব। দ্বারকার রাজসিংহাসনে ভগবান কৃষ্ণচন্দ্র বসে আছেন। সেই লোহার ফালটি নিয়ে গিয়ে শাম্ব ডাক দিয়েছে, পিতা এই লোহার ফালটি নিয়ে আমি কি করব? কৃষ্ণ বলল, শাম্ব লোহার ফালটি নিয়ে তুমি সাগরের পাড়ে যাও। ওই সাগরের পাড়ে গিয়ে পাথরে ঘষবে, যত ফেনার সৃষ্টি হবে ফেনা হতে সৃষ্টি হবে নল খাকড়ার গাছ। এই যে আমরা বলি নল খাকড়ার গাছ, নদীর ধারে খালের ধারে, এই নল খাকড়ার গাছ মাগো এখান থেকেই উৎপত্তি শুরু হলো। এবার ছোট্ট একটুখানি লোহার ফাল পাথরে ঘষছে শাম্ব। শাম্বের হাতে ব্যথা লাগছে, পিতা ছোট্ট লোহার ফালটি নিয়ে কি করব? কৃষ্ণ বলল, ফেলে দাও, ওটা সাগরের জলে ফেলে দাও। কেন জানো? ত্রেতা যুগে বালির পুত্র অঙ্গদ, যিনি দাপর যুগে হয়ে এসেছেন বাবা জরা নামে ব্যাধ, তার ধনুকের অগ্রে রেখে দেবে ভগবান কৃষ্ণচন্দ্রকে মারবার জন্য। বলাই দাদা আমি চলে যাব, তুমি চলে যাবে, বলো বলাই দাদা আমার এই যদু বংশটা রক্ষা করবে কে? তখনই বলাই বলল, কানাই এই জন্য তুই কাঁদছিস? আচ্ছা কাজ কর, এই যদু বংশের দায়িত্বটা গান্ডীবধারী অর্জুনের উপরে দিয়ে দে। কৃষ্ণ বলল, দাদা অর্জুনের ক্ষমতা ছিল ততদিন যতদিন এই কৃষ্ণ তার সঙ্গে ছিল। আজ কৃষ্ণ নেই, ওই গান্ডীবধারী অর্জুন তার কিন্তু আর কোনো ক্ষমতা নেই। তাই যারা অত্যাচারিণী, ব্যভিচারিণী, অনাচারিণী আমার মহিষীদের স্পর্শ করতে আসবে সচল হয়ে, আর স্পর্শ করবার মুহূর্তে তারা অচল হয়ে দাঁড়িয়ে যাবে। এটা হলো দেবকীর দর্পচূর্ণীর প্রভাস্তির মিলনের একটা কারণ। আর একটা কারণ শুনলে আমাদেরও কষ্ট হয় বাবা। আমরা মা ছলনার আশ্রয় করি, তাই না? মিথ্যাকে আশ্রয় করি, কিন্তু মিথ্যাকে আশ্রয় করে জীবনে বড় হওয়া যায়নি কোনোদিন। যেমন হতে পারেনি আজকের ওই গান্ধারী। সমস্ত মুনি ঋষিদের মধ্যে সবথেকে রাগী ক্রোধী মুনি ছিল মাগো দুর্বাসা মুনি। এই দুর্বাসা মুনি গিয়েছিলেন কুন্তী দেবীর দুয়ারে পরীক্ষা করবার জন্য। আর যখনই দুয়ারে গিয়ে দাঁড়িয়েছে, কুন্তী দেবী সঙ্গে সঙ্গে বলে উঠল, সুস্বাগতম। বাহ, আপনার মতো মুনির চরণ সেবা করব, এ তো আমার পরম সৌভাগ্যের কথা। কুন্তী দেবী বলে, বাবা তাহলে আমি রন্ধনটা শুরু করি। দুর্বাসা মুনি বলে, শোন মা, তোকে রন্ধন করতে হবে না, আমি তোর দুয়ারে এসেছি, আমি নিজেই আমার রান্না বান্না করে নেব। দুর্বাসা মুনি কুন্তী দেবীকে বলছে, আমি তোর দুয়ারে এসেছি অতিথি রূপে, কিন্তু আমিই রন্ধন করব। কুন্তী বলে, তো ভালোই কথা, তাহলে রন্ধনটা শুরু করুন। দুর্বাসা মুনি রন্ধন করছে, আর কুন্তী দেবী পাশে বসে একটা একটা করে পাত্র এগিয়ে দিচ্ছে ওই ব্যঞ্জনগুলো ঢেলে ঢেলে রাখবার জন্য। আর বদন ভরে কুন্তী দেবী গাইছে, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি তুমি দাও দর্শন। আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছে দুটি পিয়াসী নয়ন, আশায় আশায় জেগে আছি দুটি পিয়াসী নয়ন, প্রভুজি তুমি দাও দর্শন, প্রভুজি
আছে আমার বলো জীবনে মরণে শরণ নিয়েছি তোমারই চরণে আছে আমার বলো জীবনে মরণে তুমি ছাড়া কিছু নাহি তুমি ছাড়া কে আপন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমারে তুমি ধ্রুবতারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখা আমারে তুমি ধ্রুব তারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখাও আমারে তুমি ধ্রুবতারা পথের আধারে তব প্রেম জ্যোতি দেখা আমারে নিরার প্রভু গো গিরিধারে নাগর নিরার প্রভু তুমি নিরার প্রভু বিদায় প্রভু গিরিধারে নাগর তোমাতে আমায় চিরবদ্ধ প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি তুমি দাও দর্শন প্রভুজি হরি বল নিতাই গৌর হরি বল তুমি দাও অনেক অনেক রন্ধন করেছে মা আর কুন্তী দেবী কি করেছে একটা একটা করে সুন্দর করে সাজাচ্ছে এবার শেষ রন্ধন যেটা সেটা হলো মাগো পরমান্ন মানে পায়েস এবার কড়াইতে যখন তুলেছে কুন্তী দেবীকে ডেকে বলছে শোনমা কুন্তী অনেক পাত্র দিয়েছে সব পাত্রই পছন্দ কিন্তু পরমান্ন যে পাত্রে ঢালবো সেই পাত্রটা যেন খুব সুন্দর দেখতে হয় মুনিবর তাহলে সোনার পাত্র দিচ্ছি না রৌপ কাঁসা পিতল মুনিরার মাগো কোনো পাত্র পছন্দ হচ্ছে না ওদিকে গান্ধারী আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে কুন্তী তুই করবি দুর্বাসাকে সেবা উনি জাতা মুনি নয় কিছু ভুল দেখলেই তোকে অভিশাপ দিয়ে ছেড়ে দেবে আমি আড়াল থেকে দেখবো তুই পরমান্ন ঢালবার জন্য কোন পাত্র দিস দাঁড়িয়ে আছে আড়ালে গান্ধারী এবার কুন্তী বলছে বাবা এত পাত্র দিচ্ছি কোন পাত্র যখন পছন্দ না সবথেকে শুদ্ধ পাত্র মাটির পাত্র না তুই আমাকে একটা ভালো পাত্র দে মা যে পাত্রে পায়েস ঢাললে এই দুর্বাসা মুনির মনে অতিরিক্ত আনন্দ আসবে কুন্তী দেবী মনে মনে ভাবছে কি এত এত পাত্র দিচ্ছি কোন পাত্রই যখন পছন্দ না তাহলে এক কাজ করুন মুনিবর আপনার ওই সুসাধ্য পরমান্ন আপনি না হয় আমার হৃদয় পাত্রে ঢালুন কুন্তী এইবার রেগে গেলেন দুর্বাসা তোর এত বড় সাহস এত বড় স্পর্ধা তোর বুকের মাঝে আমি ঢালবো ফুটন্ত পরমান্ন আমিও দুর্বাসা মুনি আমি যাই বলি তাই করি তোর কথা মতো বুকের শাড়ির আঁচল সরিয়ে দে বুকের মাঝে ঢালবো ফুটন্ত পরমান্ন কুন্তী বলে আপনি দুর্বাসার আমি কুন্তী আমিও যদি দানি জ্ঞানী ধ্যানী হয়ে থাকি আপনার কথা মতো বুকের শাড়ির আঁচল সরালা ঢালুন ওই ফুটন্ত পরমান্ন হাসছেন গান্ধারী দুর্বাসা মুনি নিয়ে আসছেন পরমান্ন কুন্তী দেবীর বুকের মাঝে
সবে মাত্র পরমান্ন ঢালতে যাবে বিপদ ভঞ্জন মধুসূদন। দুটি হাত তুলে দিয়েছে, ঢালো। রক্ষা কর মোরে, বিপদে পড়েছি আমি, আমায় রাখো শ্রীচরণে, রাখো শ্রীচরণে। বিপদ ভঞ্জন আপনি বললেন আমার বুকের মাঝে ঢালবেন ফুটন্ত পরমান্ন, কিন্তু এখন তো দেখছি শীতল বাড়ি। আর শীতল বাড়ি নেই, আর ঠান্ডা জল নেই। আপনি যখন আমার বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার জ্বালা যন্ত্রণা হওয়ার কথা ছিল, কিন্তু আমার যে এত ঠান্ডা লাগছিল, এত শান্তি পাচ্ছিলাম, মনে হলো যেন জীবনটা আমার ধন্য হয়ে গেল। দুর্বাসা মুনি মনে মনে ভাবি, বলে কি, যার বুকের মাঝে আমি ঢাললাম ফুটন্ত পরমান্ন, সে কিনা বলছে শীতল বাড়ি। ওরে মা, তুই স্নান করি আয়, আমি তোকে পরীক্ষা করতে এসেছিলাম, আমি নিজেই হেরে গেলাম, জামা স্নান করে আয়। কুন্তী চলে গেল স্নান করতে, আড়ালে দাঁড়িয়েছিল গান্ধারী। মনে মনে ভাবছি, আমার চোখের সামনে থেকে চলে যাবে আশীর্বাদ নিয়ে, এটা তো আমি হতে দেব না। আমি গান্ধারী এক্ষুনি গিয়ে ছলনা করে আশীর্বাদরা নিয়ে পালাবো। গান্ধারী মাথায় বড় করে ঘোমটা দিয়ে দুর্বাসা মুনির সামনে গিয়ে বসেছে। আর দুর্বাসা মুনি তিনি মাগো বৃদ্ধ মানুষ, তিনি কি আর বাবা এত ছলনা বোঝেন না। সামনে বসে গান্ধারী ডাক দিয়েছে, মুনিবর আপনি বললেন আমায় আশীর্বাদ করবেন, আশীর্বাদটা করুন। দুর্বাসা মুনি আর কোনো দিকে ভাবনা চিন্তা করে বলল, তোকে আর কি আশীর্বাদ করব মা, যা, আমি তোর মাথায় হাত রেখে আশীর্বাদ করলাম, মা তুই শতপুত্রের জননী হবি। আশীর্বাদ নিয়ে চলে গেল গান্ধারী। এইবার আসছেন কুন্তী দেবী, যাকে আশীর্বাদ দেওয়ার কথা ছিল। শুদ্ধ বস্ত্র পরিধান করে দুর্বাসা মুনির চরণে প্রণাম করে বলে উঠল, মুনিবর আপনি যে বললেন আমায় আশীর্বাদ করবেন, কই আশীর্বাদ করুন। এই মা, এই তো তোকে আমি আশীর্বাদ করলাম, তুই আশীর্বাদ নিয়ে চলে গেলি, আবার এলি আশীর্বাদ নিতে। বলে, বাবা আমি এসেছিলাম আপনার কাছে আশীর্বাদ নিতে। বলে, হ্যাঁ, মাথায় এক হাত ঘোমটা দিলি, বদনটা আড়াল করলি,
পাছে আমার দিকে না তাকিয়ে লজ্জায় মাথাটা নিচু করে তো আশীর্বাদ নিয়ে এক্ষুনি চলে গেল। সঙ্গে সঙ্গে কুন্তী দেবী বলে, মুনিবর আপনি তো বিচক্ষণ পণ্ডিত শাস্ত্রজ্ঞ, একবার ভেবে দেখুন দেখি, আপনি যখন বুকের মাঝে ঢালছিলেন ফুটন্ত পরমান্ন, তখন আমার লজ্জা হলো না, আমার বুকের শাড়ির আঁচলটা আমি সরিয়ে দিলাম। আর এত লজ্জা তখনই, আশীর্বাদ করবে তখনই এসেছে মাথায় এক হাত ঘোমটা দিয়ে। কি গোমা খারাপ কথা কিছু বলেছে? নারী জাতির লজ্জাই হলো ভূষণ, কি গোমা তাই না? বুকের মাঝে যখন পরমান্ন ঢালতে গেল শাড়ির আঁচলটা সরালো, এত লজ্জা তখনই আশীর্বাদ করবি এসেছি এক হাত ঘোমটা দিয়ে। দুর্বাসা মুনি বলে, তো খারাপ কথা বলেনি। আচ্ছা দাঁড়া মা, আমি ধ্যানে বসি, ধ্যানে বসলেই জানতে পারবো কে আমার কাছ থেকে আশীর্বাদ নিয়ে চলে গেল। এবার যেই না মাগো ধ্যানে বসলেন, এই ধ্যানে বসেই জানতে পারলেন যে গান্ধারী ছলনা করে আশীর্বাদ নিয়ে পালিয়ে গেছে। প্রচন্ড রেগে গিয়ে ধ্যানটা ভঙ্গ করে কুন্তীকে ডেকে বলল, কুন্তী আমি দুর্বাসা মুনি হয়ে তোকে আশীর্বাদ করে যাচ্ছি মা, জগৎ সংসারে তুই হবি পঞ্চপুত্রের জননী, আর ওই পঞ্চপুত্র হতে কুরুক্ষেত্রের যুদ্ধে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হয়েছিল 18 দিন, হাতে মশাল, গান্ধারী যেখানে চরণ পড়ে সেখানে মরা দেহ। কুরুক্ষেত্রের মাঠ রক্তে নদী বয়ে চলেছে, মশাল দাউ দাউ করে জ্বলে উঠল, চিৎকার করে গান্ধারী বলল, কৃষ্ণ রে তুই আমার এত বড় সর্বনাশ করে দিলে কৃষ্ণ, আমি বুঝতে পেরেছি আমি তোর পিসিমা নই বলে তুই আমার সব ছেলেগুলোকে মেরে ফেলে, আর যে তোর পিসিমা ওই কুন্তী, তার একটাও ছেলেকে তুই মারলি না, বেছে বেছে আমার ছেলেগুলোকে তুই মেরে ফেললি কৃষ্ণ, কেন এমন করলি? আজকে যেমন আমার বংশে বাতি দিতে তুই কাউকে রাখলি না, আমি গান্ধারী জননী হয়ে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে তোকে অভিশাপ দিচ্ছি কৃষ্ণ, আজকে যেমন আমার বংশে বাতি দিতে কেউ রইল না, তোরও একদিন 56 কোটি যদু বংশ ধ্বংস হবে, আমার মতো তোরও বংশে বাতি দিতে কেউ থাকবে না রে কৃষ্ণ। বলাই দাদা, ও বলাই দাদা, আমার কথা শুনে তোমার নয়ন দুটি ছলছল করছে কেন? তুমি তো আমায় জিজ্ঞাসা করেছিলে আমি কৃষ্ণ সিংহাসনে বসে কেন কাঁদছি। জানো বলাই দাদা, আমি কৃষ্ণ হয়েও আমি কাঁদি, ভক্তরা যেমন আমাকে পাওয়ার জন্য কাঁদে, আমি কাঁদি শুধুমাত্র সেই ভক্তদেরকে বুকের মধ্যে জড়িয়ে ধরবার জন্য। আমি কাঁদছি কেন জানো দাদা? অহংকার আমার পুত্র সবকে আজ নদীর জলে ভাসিয়ে নিয়ে গেল। ভগবান কৃষ্ণ একটা দামি কথা বললেন, ওগো জীব, সব করো, সময় থাকতে কোনোদিন অহংকার করো না। কিসের অহংকার? কেন করো অহংকার? যেদিন এসেছিলে সংসারে সেদিন তুমি সঙ্গে করে কিচ্ছু আনোনি, আবার যেদিন সংসারটা ছেড়ে চলে যাবে, আত্মীয় পরিজন যেদিন তোমাকে শেষে বিদায় দেবে, তোমার সঙ্গে করে কিন্তু বাবা কিচ্ছু দেবে না। এসেছি একা, যেতেও হবে একা, তাহলে কিসের অহংকার? যাদের জন্য অহংকার করছি, যে সম্পত্তির জন্য অহংকার করছি মা, আজকে আমার আছে, কিছুদিন পরে এই সম্পত্তি কিন্তু ছেলের হয়ে যাবে, তাহলে আমার সঙ্গে তো গেল না।
আমি যে অহংকার করে যে পাপটা করলাম সেই পাপটাই কিন্তু আমার মাথার উপরে চেপে গেল, আর সেই পাপের বোঝাটা মাথায় নিয়ে আমাকে শ্মশান ঘাটে যেতে হলো। তাহলে কিসের অহংকার? শেক্সপিয়ার বলেছিলেন, যেদিন তুমি সংসারে এসেছিলে সেদিন তুমি একাই কেঁদেছিলে, সবাই কিন্তু তোমাকে কোলে পেয়ে হেসেছিল। একটা শিশু সন্তান যখন জন্ম নেয় সে কিন্তু কাঁদে মা, আত্মীয় পরিজন সবাই আনন্দ করে, সবাই হাসে। যেদিন তুমি এসেছিলে সেদিন তুমি একা কেঁদেছিলে, সবাই হেসেছিল। জগতে এমন কর্ম করো, যেদিন তুমি চলে যাবে কিন্তু তোমাকে কাছে পাওয়ার জন্য হাজার হাজার মানুষ চিৎকার করে কাঁদবে। অহংকার করো না, নিজেকে কাঙাল কাঙালিনী না ভাবলে কোনদিন আমার গৌর গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। তিনি দিয়েছে বলেই কিন্তু আমরা সবকিছু পেয়েছি। এত সুন্দর হাত, এত সুন্দর বদন, তিনি চেয়েছেন বলেই এত সুন্দর পৃথিবীর আলোটাও দেখতে পাচ্ছি। যদি তিনি না চাইতেন এগুলো আমরা কিচ্ছু পেতাম না, কারণ এগুলো তো আমাদের চাওয়া নয়। তিনি আমাদের পিতা, সবার পিতা, পিতা সন্তানকে সবকিছু দিয়ে পাঠিয়েছে, শুধু বলে পাঠিয়েছে ভবে গিয়ে সারা জীবন আমার চরণের দাস হয়ে থাকিস। কিন্তু আমরা তা ভুলে গিয়ে মায়ার দাস হয়ে বসে আছি। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, সেটা বলে গেলাম। তাই অহংকার করো না, প্রতিনিয়ত কর্ম ভালো করো, সব অহংকার ভুলে গিয়ে। বলাই দাদা, আমি দেবকী মায়ের অহংকার চূর্ণ করবো এই প্রভাসের তীরে। তার মনে বড় অহংকার, আমি জন্ম দিয়েছি, আমি কৃষ্ণের মা, আমি জগতের সামনে দেখিয়ে দেব। শুধু জন্ম দিলে মা হওয়া যায় না যদি কর্ম পালন না করো। তাই আমি প্রভাসের তীরে সবার সঙ্গে মিলন করব আর দেবকী মায়ের অহংকার চূর্ণ করব। এই কথাগুলো বলছেন। এদিকে দেবর্ষি নারদ মনে মনে ভাবছি, যাদের ছেলে মেয়েরা বড়লোক হয় তাদের বাবা মা নিশ্চয় সুখী হয়। কি গো বাবা, আমার মায়েরা, ছেলে মেয়ে যদি বড়লোক হয় বাবা, আপনারা সুখী হবেন না? অনেক বাবারা মায়েরা বসে বসে ভাবছে, মারে কলিযুগের ছেলে যদি বড়লোক হয় বাবা মাকে টানতে টানতে দিয়ে আসবে বৃদ্ধাশ্রমে। অপরাধ নিও না মাগো, বৃদ্ধাশ্রম গুলো হচ্ছে না দেখবেন আগের থেকে অনেক বেড়ে গেছে। তবে যুবক বৃন্দদের বলবো, বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়ার আগে নিজে 1 ঘন্টা থেকে যন্ত্রণাটা একটু উপভোগ করে আসুক। কত আশা নিয়ে একটা সন্তানকে পৃথিবীর আলো দেখায়। কেন? যেদিন আমি চলতে পারবো না, আমার একমাত্র ছেলেটা আমার হাতটা ধরে বাইরে নিয়ে গিয়ে বলবে, বাবা তুমি আমাকে ধরে হাঁটবার চেষ্টা করো। যেদিন আমি নাম করতে পারবো না, কথা বলতে পারবো না, আমার শিওরের পাশে বসে করতাল বাজিয়ে একটু আমাকে নাম শোনাবে। আর সেই সন্তান যখন বড় হয়ে যায়, বাবা মাকে ভুলে যায়, টানতে টানতে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। একবার ভেবে দেখেনি, আজকে আমি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি, একদিন না একদিন আমাকেও যেতে হবে দূরের ওই বৃদ্ধাশ্রমে। যে যেমন কর্ম করবে তাকে বাবা তেমনই ফল পেতে হবে। নারদ মনে মনে ভাবছে, কৃষ্ণ হয়েছে দ্বারকার রাজা, বৃন্দাবনে গিয়ে দেখে আসি তার মা বাবা কত সুখে আছে। যিনি রাজা হয়েছে নিশ্চয়ই তার মা বাবা সুখে থাকবে নাকি? একবার দেখে আসি তার বাবা মা কেমন আছে। চলেছে নারদ মুনি বৃন্দাবনের পথে। বৃন্দাবনে আছে আমার রাধা রানী, আর বদন ভরে গাইছে, প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে,
সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষে তেপান্তরে। ঘুরে দেশে দেশান্তরে, এলাম শেষে তেপান্তরে। রাধার দিশা পেলাম নারে, শোধাইলাম জনে জনে। রাধার দিশা পেলাম না রে, শুধাইলাম জনে জনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। হায় কি তারে পাবো না কো, দিশে হারা এই জীবনে। মনের চকর কেঁদে মনোহায়, চাঁদ উঠেছে ওই গগনে। গানটি যিনি লিখে গেলেন, আপনারা যারা একটু ক্লাসিক্যাল গান ভালোবাসেন আপনারা সবাই ওনাকে চিনবেন। কয়েক ইয়ার আগেই তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, শ্রদ্ধেয় জটিলেশ্বর মুখোপাধ্যায়। তিনি অনেক আধুনিক গান লিখেছেন, সুন্দর সুন্দর। আমার স্বপন কিনতে পারে এমন আমির কই, আমার জলছবিতে রং মেলাবে এমন আবির কই। তাই না? কত সুন্দর সুন্দর গান তিনি রচনা করেছেন। কিন্তু তার শেষ বয়সে গিয়ে তিনি রাধারানীকে নিয়ে এত সুন্দর একটা লিখলেন গান, এই জীবনে কি আমি রাধারানীকে কাছে পাবো না? আকাশের চাঁদ যেমন মূল্যবান, তার থেকে রাধারানী আরো অনেক বেশি মূল্যবান। তাকে কি আমি এই জীবনে কাছে পাবো না? তাই কত সুন্দর কথাগুলো তিনি বলে যাচ্ছেন তার ভাষায়। হায় কি তারে পাবো না কো, দিশে হারা এই জীবনে। মনের চকর কেঁদে মনোহায়, চাঁদ উঠেছে ওই গগনে। প্রাণের কথার লেখন গুলি লিখে নিয়ে রাখি তুলি। প্রাণের কথার লিখন গুলি লিখে নিয়ে রাখে বলে। ডাকঘরে হয় নিলে না কো, ফিরিয়ে দিল ডাক পিয়নে। ডাকঘরে হয় নিলে না গো, ফিরিয়ে দিল ডাক পিয়নে। প্রাণে রাধার কোন ঠিকানা, কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। প্রাণে হরি রাধার বল হরি বল নিতাই গৌর হরি বল। কোন ভুবনে কোন ভবনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। বলতে পারে কোন সজনী কোন সজনে, বলতে পারে কোন সজনী কোন সজনে। নারদ মুনি বৃন্দাবনে গিয়ে যা যা দেখেছেন বাবা, সব মনের মধ্যে রেখে দিয়েছেন। মা যশোমতী, নন্দ মহারাজা, সখাসখী, রাধারানী সবাইকে যে অবস্থায় দেখেছেন মনে রেখে দিয়েছেন। মনে মনে ভাবছে এখানে প্রকাশ করব না, সোজা যাবো এই দ্বারকায়। বৃন্দাবনের দশাটা এমন তো দেখলাম, তা জায়গা বুঝে বলবো। আগে যাব সেই দ্বারকায় কৃষ্ণের কাছে, বৃন্দাবনটা দেখলাম, যাই কৃষ্ণ কেমন আছে দেখে আসি। এখানে সবার দশা তো দেখলাম, বৃন্দাবনবাসিনীর দশা। চলেছে নারদ মুনি আবার সেই দ্বারকায়। আর যখনই দ্বারকায় এসে দাঁড়িয়েছে মা,
দ্বারকাবাসিনীগণ চিৎকার করে বলছে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। কি গো মা, আমরা দিতে পারি না? হ্যাঁ, একটু সবাই মিলে দিই জোর করে। কষ্ট একটু হবে আপনাদের, বুঝতে পারছি, ঠান্ডা পড়েছে তো সবে প্রথম, সবারই কষ্ট হবে একটু, কিন্তু একটু জয় দিতে হবে। প্রত্যেকদিন তো আর আমরা নাম শুনতে পারি না, তাই না? একটু জোর করে দাও সবাই মিলে, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়, দ্বারকার মহারাজ কৃষ্ণচন্দ্র কি জয়। সবাই মিলে যখন কৃষ্ণের জয় দিচ্ছে, নারদ মুনি মনে মনে ভাবছে, আমি এসেছি বৃন্দাবন থেকে, আমি দেব না কৃষ্ণের জয়, আমি বৃন্দাবনের রাজা যিনি তার জয় দেব। দ্বারকার রাজপ্রাসাদের বাইরে দাঁড়িয়ে বদন ভরে গাইতে আরম্ভ করেছে নারদ মুনি। কি নাম গাইছে? জয় জয় রাধে, 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 জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। রাধে রাধে একটু সবাই বলতে পারি? করে করতালি দিয়ে সবাই মিলে একসঙ্গে। হ্যাঁ, আমার বলাটা শেষ হলে তারপরে আপনারা শুরু করবেন, কেমন? একটু জোরে জোরে বলবেন যেন আমি শুনতে পাই। একসঙ্গে সবাই মিলে চলুন। রাধে জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বলুন। এত আস্তে কেন? এত আস্তে কেন? এত আস্তে বললে হবে না, জোরে জোরে বলতে হবে যেন আমি শুনতে পাই। ও আচ্ছা, মাইক্রোফোন নেই বলে, তাই তো? আচ্ছা ঠিক আছে, এগুলো একটু বন্ধ থাকবে, কমানো থাকবে, আপনারা জোরে জোরে বলবেন। বলুন সবাই একসঙ্গে, হাত তুলুন। জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, জয় জয় রাধে, বলুন। জয় জয় রাধে, 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 বলুন। জয় জয় রাধে, জয় জয় রাধে, রাধে রাধে, জয় 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 রাধে, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। এই রাধা নাম যদি কৃষ্ণের কানে গিয়ে প্রবেশ করে, কৃষ্ণ তো আর থাকতে পারবে না। বলাই দাদাকে ডেকে বলছে, দাদা আমি একটু বাইরে যাব। বলাই মনে মনে ভাবছে, ভাই কানাই কোথায় কি হবে না হবে, এখন চলে যাবে কেন? দাদার কাছে তো আর বলতে পারছে না যে বাইরে কে রাধা রাধা বলে ডাকছে, কারণ ভালোবাসার কথা, সেটা বড় দাদার কাছে বলা যাবে না। তাই বলাই দাদাকে বলছে, দাদা আমি যাবো আর আসবো। বলাই দাদার অনুমতি নিয়ে ভগবান কৃষ্ণ একেবারে বাইরে এসেছে। এসে দেখছে কি, নারদ মুনি দাঁড়িয়ে আছে, মাথায় বড় করে ঘোমটা দিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, দাঁড়িয়ে আছে, আর কৃষ্ণ তো চিনতে পারছে না। সঙ্গে সঙ্গে একেবারে পেছনে এসে ডাক দিয়েছে, বলি কে তুমি? নারদ ঘোমটাটা খুলে দিয়ে বলছে, ও মহারাজ আমায় চিনতে পারছো? আরে নারদ এসেছো, এসো এসো। সসম্মানে সুন্দর সিংহাসনে বসিয়ে পাশে বসে জিজ্ঞাসা করছে, নারদ তুমি ভালো আছো তো? নারদ বলে, প্রভু গো তুমি ভালো আছো? কৃষ্ণ বলে, হ্যাঁ আমি ভালো আছি। বলো নারদ তুমি কেমন আছো?
যেমন রেখেছো হরি তেমনই আছি। আমি আর কেমন থাকবো, তুমি আমায় যেমন রাখবে আমি তো তেমনই থাকবো। নারদ তুমি কোথা থেকে আসছো? প্রভু ওই তো বৃন্দাবন থেকেই, ভাবলাম দ্বারকার মহারাজ কৃষ্ণকে দেখে আসি। যেই বলেছে বৃন্দাবন হয়ে, ভগবান কৃষ্ণ একেবারে কাছে গিয়ে বলল, নারদ যদি বৃন্দাবন হয়ে আসো, বলো না নারদ আমার মা কেমন আছে? আমার মা কি আমায় ভুলে গেছে? তখনই নারদ মুনি বলে উঠল, প্রভু কোন সন্তান তার বাবা মাকে ভুলে থাকতে পারে? মায়ের একটু অনুভব করে দেখুন, সন্তান বাবা মাকে ভুলে থাকতে পারে, কিন্তু বাবা মা কি কোনোদিন একটা সেকেন্ডের জন্য তার একমাত্র ছেলেকে ভুলে থাকতে পারে গো? তুমি ভুলে গেছো তোমার মাকে, কিন্তু তোমার মা এখনো তোমায় কোনোদিন ভুলে যায়নি। প্রত্যেক দিন সুন্দর করে নবনির্ভাণ্ডটি সাজায়, বৃন্দাবনের অলিতে গলিতে পাগলের মতো চিৎকার করে ডাকে, গোপাল আমি তোর মা গোপাল, একবার তুই আমার কাছে ফিরে আয়। সারা বৃন্দাবনবাসী সবাই কাঁদছে তোমাকে হারিয়ে। আমার বাবা কেমন আছে? তোমার পিতা নন্দ মহারাজ সে তো সুন্দর করে চিতাটা সাজিয়ে বসে আছে গো। কেমন ভাবে জানো? তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে, তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে। তোমার নন্দ পিতা জেলেছে চিতা প্রান্তে জীবার তরে। মানন্দ রানী করে নবনে গোপাল, গোপাল বলে ও নন্দ রানী করে নবনে গোপাল, গোপাল বলে। মানন্দ রানী করে নবনে গোপাল, গোপাল বলে ও নন্দ রানী করে নবনে গোপাল, গোপাল বলে। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর দিনেক দুইয়ের মতো, একবার ব্রজে চলো, ব্রজে চলো দিনে যুগে মতো। তোমার মনে মানে তো থাকবে সে ঠাই, নইলে এসো দ্রুত। তোমার মনে মানে তো হে দয়া ও প্রাণনাথ, হে দয়া তোমার মনে মানে তো তোমার মনে মানে তো থাকবে সে ঠাই, নইলে এসো দ্রুত। একবার ব্রজে চলো, ব্রজেশ্বর
দিনে কে দুয়ের মতো